নমস্কার, বাংলার প্রাইম টাইমের বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। আর এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে, ইনফ্যাক্ট বলা ভালো গোটা দেশে যা চর্চা তা হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, তার ভবিষ্যৎ নিয়ে। এবং এই হেন অবস্থায় যারা এই মুহূর্তে সত্যি সত্যি দলে থেকে দলের লোগোতে জিতে যারা সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যে এভাবে আর অন্য কারোর নেতৃত্বে নয়, তারা সিদ্ধান্ত নিয়েছেন। তারা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে ঠিক করেছিলেন সেখান থেকে বেরিয়ে এসে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নতুন তৃণমূল, নব্য তৃণমূল নাকি তারাই আসল তৃণমূল, এই নিয়ে তারা একটা প্রশ্ন করার অবকাশ তৈরি করে দিয়েছেন বিধানসভায় এবং রাজ্যের মানুষের কাছেও। তাদের মধ্যেই একজন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিধায়ক শিউলি সাহা। শিউলি সাহা আজকে তারা যান এবং 58 জন বিধায়ক সই করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে বিরোধী দলনেতা হলেন, সেখানে শিউলি সাহা তিনি ডেপুটি লিডার হিসেবে তিনিও মনোনীত হলেন দলের তরফ থেকে। শিউলিদি, প্রথমেই আমার একটাই প্রশ্ন, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আপনারা নেতা মানতে গেলেন কোন জায়গা থেকে? মানে শোভনদেব চট্টোপাধ্যায়ের থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এত গুরুত্বপূর্ণ হলো, এত আপনাদের কাছে এত গ্রহণযোগ্য হলো, এই ব্যাপারটা ঠিক একটা অস্পষ্টতা তৈরি হচ্ছে। বা যদি যে যে লট এতজন মিলে আপনারা বেরিয়ে এসেছেন, সেখানে তো ঋতব্রত থেকেও আরো অনেকে যোগ্য ছিলেন, সেক্ষেত্রে কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? লাইটগুলো প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে ডেকেছেন কিছু প্রশ্ন জানার জন্য, এবং যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো যে কেন ঋতব্রত শোভনদা নয়। প্রথমেই আপনাকে বলি, শোভনদা ভীষণ সিনিয়র লিডার, নমস্য ব্যক্তি। শোভনদার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান অটুট আছে। আমরা রেজাল্ট বেরোনোর পর 4 তারিখে রেজাল্ট, তারপর নেত্রী ডেকেছিলেন বাড়িতে, সমস্ত বিধায়করা আমরা উপস্থিত হয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রথমেই বলা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু এত পরিশ্রম করেছে, দলের জন্য রক্তঘাম ঝরিয়েছে, তাকে দাঁড়িয়ে সম্মানিত করতে হবে হাততালির মধ্য দিয়ে। সেটা আমাদের নিশ্চিতভাবে পছন্দ না হলেও আমরা সেই ঔদ্ধত্য দেখাতে হয়তো পারিনি সেই মুহূর্তে, যে না দিদি এটা ঠিক নয়। এখানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা 80 জনকে জিতিয়েছে, যারা 294টি বিধানসভার ক্ষেত্রে তারা পরিশ্রম করেছে, তারা জেতানোর চেষ্টা করেছে, কোথাও হেরেছি কোথাও জিতেছি, সেই সব কর্মীদেরই দাঁড়িয়ে স্যালুট জানানো উচিত যে এরকম দুর্দিনে তারা দাঁড়িয়ে দলের জন্য প্রাণপাত করেছে। সেটা দেখলাম না। দেখলাম দিদি অনেক বেশি চিন্তিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ওখানে দেখলাম আমার পরম শ্রদ্ধেয় এই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী হাততালি দিচ্ছেন, শিউলি সাহ দিচ্ছে, দাঁড়িয়ে কেউ কেউ হাততালি দিচ্ছে। দিতে বাধ্য হয়েছি, ঔদ্ধত্য দেখাতে পারিনি, এটা স্বীকার করে নিচ্ছি। এটা কিন্তু জেতার পর, যেটা আমরা দলের নেত্রীর কাছে কাম্য নয়। তারপর দেখলাম উঠে দাঁড়িয়ে আপনাদেরকে হাততালি দিতে হয়েছিল, মানে স্ট্যান্ডিং ওভেশন। তারপর হাততালি দিতে হলো, একদম স্ট্যান্ডিং ওভেশন জানাতে হলো। সবাই দিল, সুব্রত বক্সীও দিচ্ছেন, শপথদার মতো 80 বছরের মানুষ তিনিও দিচ্ছেন, আমরাও দিচ্ছি। কিন্তু প্রশ্ন, দল বিরোধী দল নেতা তৈরি করতে যখন দল পারল না, হাস্যস্কর হয়ে গেল গোটা টিভি খুললে মিডিয়ায় সই নিয়ে তদন্ত, এরম একটা সিচুয়েশনে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মেজরিটি পোর্শন এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমরা ঠিক প্রসেস অ্যাপ্লাই করে আইনত যা উচিত সবটা দেখে শুনে আমরা ঋতব্রতকে
আমরা দলনেতা বিরোধী দলনেতা করেছি। আচ্ছা বলুন তো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম থেকে বেরিয়ে এলো, একটা সময় আজকের যিনি মুখ্যমন্ত্রী, আমি সেই জেলার মেয়ে, তিনিও পূর্ব মিদনাপুরের ভূমিপুত্র, সম্মান, স্যালুট, অভিনন্দন, শুভেচ্ছা, ব্যক্তিগতভাবে খুশি। আমি শুভেন্দুদার নেতৃত্বে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আজ, তিনি সেদিন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমরা ঋতব্রতর বিরুদ্ধে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করেছে বলে আমরা স্প্ল্যানেডে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করেছিলাম। ঠিক ঠিক সেই ঋতব্রতকে কে গ্রহণ করেছে? ঠিক। দিদি। রাজ্যসভায় পাঠিয়েছে কে? দিদি। রাজ্য আইএনটিটিসির সভাপতি করেছে কে? দিদি। উলুবেড়িয়ার ক্যান্ডিডেট করেছে কে? দিদি। তাহলে আজ কেন এত আপত্তি? আমি বুঝতে পারছি না, আমার এই প্রশ্ন কেন? তাহলে দিদি এটাকে কেন মান্যতা দেবেন না? তিনি তো তাকে পদ দিয়েছেন। আচ্ছা, কারা যায় রাজ্যসভায়? কারা যায়? আপনারা তো জানেন যে আপার ক্লাসের মানুষদের রাজ্যসভায় পাঠানো হয়, তিনি তো পাঠিয়েছিলেন। তাহলে আজকে তার কেন এত আপত্তি? আপনাদের বলি, আমরা দল ভাঙছিও না, আমরা নতুন দল করছিও না। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার স্লোগান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা নেত্রীকে মাথায় রেখে আমরা বিধানসভায় কাজ করতে চাই, বিধানসভায় আমাদের পারফর্ম করতে চাই। বিরোধিতা থাকবে, গঠনমূলক সমালোচনা করব, মানুষের পক্ষে বিল হলে তার পাশে থাকব, আর মানুষের বিপক্ষে গেলে আমরা বিরোধিতা করব। আপত্তি কোথায়? সুস্থ গণতন্ত্র ফিরুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।